আসসালামু আলাইকুম। আরবি শিক্ষা বেসিক কোর্সের ১৩ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আদ-দরসুর রাবিউ পর্ব ২য় অধ্যায়ের ৪র্থ পাঠ। তো এক করে আমাদের ১৩টি পর্ব চলে গেল। হ্যাঁ, ধীরে ধীরে আমরা এই বইটি সম্পূর্ণ শেষ করব। এখানে দেখেন ৪৪৬টা পেজ থেকে আমরা ৬৫ নাম্বার পেজে চলে এসেছি অলরেডি। তো আজকে আমরা ৬৫ নাম্বার পেজ পড়ব, ৬৫ নাম্বার পৃষ্ঠা পড়ব। তো এখানে দেখেন আদ-দরসুর রাবিউ ৪র্থ পাঠ। এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমরা মুখস্থ করব। তো আপনাদেরকে আবারও বলে রাখি, প্রতিদিনই পিছনের পড়া পড়ে রাখবেন, না হয় কিন্তু সামনে বুঝতে পারবেন না, সামনে পড়ে মজা পাবেন না। তো পিছনের পড়া প্রতিদিনই পড়ে রাখবেন। তো আইনাবাতুন একটি আঙ্গুর, আইনাবাতুন একটি আঙ্গুর, তুফাহাতুন একটি আপেল, তুফাহাতুন একটি আপেল, রুম্মানাতুন একটি আনার, রুম্মানাতুন একটি আনার, বিত্তিখাতুন একটি তরমুজ, মানে তরমুজ আর কি, বিত্তিখাতুন একটি তরমুজ, হলবুন মিষ্টি, হামিজুন টক। তো কিছু এখানে জুমলা দেওয়া আছে, এগুলো আমরা পড়ি। হাদা কলামুন ও তিলকা মিস্তরাতুন, ইহা একটি কলম এবং উহা একটি রুলার। হাদা কলামুন জাইয়িদুন, ইহা একটি ভালো কলম। হাদা অর্থ ইহা, কলামুন জাইয়িদুন, জাইয়িদুন অর্থ ভালো, কলামুন অর্থ কলম। হাদা কলামুন জাইয়িদুন, ইহা একটি ভালো কলম। ও তিলকা মিস্তরাতুন জাইয়িদাতুন, এবং উহা একটি ভালো রুলার। মিস্তরাতুন অর্থ রুলার, জাইয়িদাতুন অর্থ ভালো। আল কলামু জাইয়িদুন ওয়াল মিস্তরাতু জাইয়িদাতুন, কলমটি ভালো এবং রুলারটি ভালো। তো আলিফ লাম আসার কারণে এটা নির্দিষ্ট হয়ে গেছে। কলামুন যে কোনো একটি কলম, আল কলামু কলমটি, হাদাল কলামু জাইয়িদুন এই কলমটি ভালো, ও তিলকাল মিস্তরাতু জাইয়িদাতুন এবং ওই রুলারটি ভালো। হাদা অর্থ ইহা, নিকটবর্তী কিছু বোঝানোর জন্য পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তিলকা দূরবর্তী কিছু দিকে ইশারা করার জন্য এটা মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হাজাল কলামু জাইয়িদুন এই কলমটি ভালো, ও তিলকাল মিস্তরাতু জাইয়িদাতুন এবং ওই রুলারটি ভালো। হাজা কফলুন ইহা একটি তালা, ও জালিকা মিফতাহুন এবং উহা একটি চাবি। হাদা কফলুন কাবীরুন ইহা একটি বড় তালা, ও জালিকা মিফতাহুন সগীরুন এবং উহা একটি ছোট চাবি। মিফতাহুন অর্থ চাবি। আল কফলু কাবীরুন তালাটি বড়, ওয়াল মিফতাহু সগীরুন এবং চাবিটি ছোট। হাদাল কফলু কাবীরুন এই তালাটি বড়, ও যালিকাল মিফতাহু সগীরুন এবং ওই চাবিটি ছোট। হাদা কফলু, হাদা কফলু সুন্দুকি ইহা বাক্সের তালা, সুন্দুকুন অর্থ বাক্স। হাদা কফলু সুন্দুকি ইহা বাক্সের তালা, ও যালিকা মিফতাহু সাইয়্যারাতি এবং উহা গাড়ির চাবি। সাইয়্যারাতুন অর্থ গাড়ি, ও যালিকা এবং উহা মিফতাহু সাইয়্যারাতি গাড়ির চাবি। হাদি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতু সগীরাতুন ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাব্বুরাতু নাযীফাতুন ও জামিলাতুন ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার। নাযীফাতুন অর্থ পরিচ্ছন্ন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন ও জামিলাতুন এবং সুন্দর। হাদি সাব্বুরাতু নাযীফাতুন ও জামিলাতুন এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর, জামিলাতুন। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। আমামা অর্থ সামনে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, সাব্বুরাতুন নাযীফাতুন একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। হাদা বিত্তিখাতুন ইহা একটি তরমুজ। হাদিহি বিত্তিখাতুন মানে হাদিহি বিত্তিখাতুন, এই বিত্তিখাতুন শব্দটা মুয়ান্নাস, সে তায়ে তানিস আছে, এই ক্ষেত্রে হাজিহি ইসমি ইশারা, এটা আমরা মুয়ান্নাস ব্যবহার করব। হাজিহি বিত্তিখাতুন, এখানে যদি বলি হাজা বিত্তিখাতুন তাহলে কিন্তু ভুল হবে। হাদিহি বিত্তিখাতুন ইহা একটি তরমুজ। হাদিহি বিত্তিখাতুন কাবীরাতুন ইহা একটি বড় তরমুজ। আল বিত্তিখাতু তরমুজটি, কাবীরাতুন বড়, ও হলওয়াতুন এবং মিষ্টি। হলবুন অর্থ মিষ্টি পড়ছিলাম, কিন্তু এখানে বিত্তিখাতুন শব্দটা যেহেতু মুয়ান্নাস, সেক্ষেত্রে এখানে আমরা হলওয়াতুন তা ব্যবহার করতে হবে। আল বিত্তিখাতু তরমুজটি, কাবীরাতুন বড়, ও হলওয়াতুন এবং মিষ্টি। হাদিহিল বিত্তিখাতু এই তরমুজটি, নির্দিষ্ট যেহেতু আলিফ লাম আসছে,
কাবীরাতুন ও হুলওয়াতুন, বড় এবং মিষ্টি। তামরিনুল আউয়াল, ছবি দেখে উত্তর দাও। মা হাদিহি, ইহা কি? তো ইহা একটা ঘড়ি আমরা দেখতে পাচ্ছি। হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। সাআতুন অর্থ ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, আস-সাআতু কাবীরাতুন, এমন আর কি। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো, এভাবে বলবেন। হাল ফি হাল হিয়া জামিলাতুন, সেটি কি সুন্দর? ঘড়িটি কি সুন্দর? নাম হিয়া জামিলাতুন, সেটি সুন্দর, ঘড়িটি সুন্দর। হাল হিয়া রখিসতুন, সেটি কি সস্তা? ঘড়িটি কি সস্তা? রখিসতুন অর্থ সস্তা। আহ, তখন বলবো যে না, লা, হিয়া গালিয়াতুন, সেটি দামি, এমন বলবো আর কি। আর রখিসতুন হিয়া আম গালিয়াতুন, মানে সেটি কি সস্তা নাকি দামি? ঘড়িটি কি সস্তা নাকি দামি? গালিয়াতুন, দামি, ঘড়িটি হলো দামি। আসাআতু তাওবিলাত, আসাআতু তাওবিলাতি হাজিহি আম সাআতুল ইয়াদি, সাআতুন অর্থ ঘড়ি, আর সাআতু তাওবিলাতি, এটা কি টেবিল ঘড়ি? হাজিহি, টেবিলের ঘড়ি, মানে টেবিল ঘড়ি। আম নাকি সাআতুল ইয়াদি, নাকি হাত ঘড়ি, মানে এটা কি হাতের ঘড়ি নাকি টেবিল ঘড়ি, এটা বললো আর কি। তখন আমরা বলবো কি সাআতুল ইয়াদি, এটা হলো হাত ঘড়ি। সাআতু মান হাজিহি, হ্যাঁ, এটা কার ঘড়ি? সাআতু মান হাজিহি, বলতে পারি সাআতু রশিদিন, হাজিহি সাআতু অমরিন, হাজিহি সাআতু জাইনাবা, এটা জাইনাবের ঘড়ি, এভাবে বলবো আর কি। মা তিলকা, উহা কি? তুফাহাতুন, তিলকা আম রুম্মানাতুন, উহা কি একটি ফল? তুফাহাতুন অর্থ ফল, রুম্মানাতুন অর্থ আনার। আমরা এখানে পড়ছি তুফাহাতুন একটি আপেল, আর রুম্মানাতুন অর্থ একটি আনার। তুফাহাতুন একটি আপেল। শব্দগুলো মুখস্থ রাখবেন। তো আতুফাহাতুন তিলকা, উহা কি একটি আপেল, আম রুম্মানাতুন নাকি আনার। আহ, এটা কি? এটা একটা আনার। তো বলবো তিলকা রুম্মানাতুন, ইহা একটি আনার, উহা একটি আনার। কাইফা তুফাহাতু, আপেলটি কেমন? এটা একটা আপেল বললাম যে তিলকা তুফাহাতুন, উহা একটি আপেল, এটা আপেল নাকি আনার? আচ্ছা, যাই হোক, এটাকে আমরা আপেলই ধরলাম। তিলকা তুফাহাতুন, উহা একটি আপেল। তুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, উহা কি একটি আপেল নাকি আনার? তিলকা তুফাহাতুন, উহা একটি আপেল। কাইফা তুফাহাতু, আপেলটি কেমন? আতুফাহাতু লাজিজাতুন, আপেলটি সুস্বাদু। আতুফাহাতু জামিলাতুন, বা আতুফাহাতু জাইয়িদাতুন, এভাবে বলবেন। আসগীরাতুন হিয়া আম কাবীরাতুন, সেটি কি ছোট নাকি বড়? হিয়া কাবীরাতুন, সেটি বড়, আপেলটি বড়। আহুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, সেটি কি মিষ্টি নাকি টক? হামিদুন, হামিদাতুন, টক। এই যে হামিজুন অর্থ টক পড়ছি, হলবুন অর্থ মিষ্টি পড়ছি। হলওয়াতুন হিয়া, সেটি কি মিষ্টি? আম হামিদাতুন, নাকি টক? হিয়া হলওয়াতুন, সেটি মিষ্টি। আ'ইকদুন হাজা আম সিওয়ারুন, ইহা কি একটি হার নাকি? সিওয়ারুন অর্থ, ও এই যে নিচে আসে দেখেন, বালা চুরি। সিওয়ারুন অর্থ চুরি। তো এই শব্দগুলো আমরা একটু পড়ে নেই। রখিসুন সস্তা, সিওয়ারুন বালা চুরি, তবিলুন লম্বা দীর্ঘ, কসিরুন খাটো। আ'ইকদুন হাজা আম সিওয়ারুন, ইহা কি হার নাকি চুরি? বলবো হাদা ইকদুন, ইহা একটি হার। কাইফাল ইকদু, হারটি কেমন? আল ইকদু জামিলাতুন, হারটি সুন্দর। হালিল আকদু জামিলুন, হারটি কি সুন্দর? নাম আল আকদু, আল্লাহ ইকদু, হালিল ইকদু জামিলুন, হারটি কি সুন্দর? নাম আল ইকদু জামিলুন, হারটি সুন্দর। হাল হুয়া রখিসুন, সেটি কি সস্তা? বলবো লা হুয়া গালিন, সেটি দামি। আর রখিসুন হুয়া আম গালিন, সেটি কি সস্তা নাকি দামি? হুয়া গালিন, সেটি দামি। ইয়াকদু মান হাজা, ইহা কার হার? হাজা ইয়াকদু জাইনাবা, ইহা জাইনাবের হার। হাজা ইয়াকদু আইসাতা, ইহা আয়েশার হার। ইয়াকদু আইসাতা হাজা আম ইয়াকদু জাইনাবা, ইহা কি আয়েশার হার নাকি জাইনাবের হার? যে কোনো একজনের বলবো যে হাজা ইয়াকদু আইসাতা, এটা আয়েশার হার।
হালিস সাব্বুরাতু নাযীফাতুন ও জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর? হালিস সাব্বুরাতু, আস-সাব্বুরাতু অর্থ ব্ল্যাকবোর্ড। আলিফ লাম আসলে ব্ল্যাকবোর্ডটি, হালিস সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি কি নাযীফাতুন পরিষ্কার ও জামিলাতুন এবং সুন্দর? নাম আস-সাব্বুরাতু নাযীফাতুন ও জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। কাইফা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কেমন? আস-সাব্বুরাতু নাযীফাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। নাযীফাতুন হিয়া ওয়াসিখাতুন, সেটি কি পরিচ্ছন্ন নাকি ময়লা? হিয়া নাযীফাতুন, সেটি পরিচ্ছন্ন। আইনা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়? আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি হিয়া, সেটি কি শিক্ষকের সামনে? আম খলফাহু, নাকি তার পিছনে? ব্ল্যাকবোর্ডটা কি শিক্ষকের পিছনে নাকি সামনে? খলফুন অর্থ পিছনে, ওয়ারাআ খলফা পিছনে। তো বলবো আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি হিয়া আমামাল মুআল্লিমি, সেটি ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। ওয়ান নাফিজাতু মুগলাকাতুন, এবং জানালাটি বন্ধ। আল ওয়ালাদু তাওয়ীলুন, ছেলেটি লম্বা। ওয়াল বিনতু কসীরাতুন, এবং মেয়েটি খাটো। হাদাল মসজিদু কাবীরুন, এই মসজিদটি বড়। ওয়া যালিকাল মসজিদু সগীরুন, এবং ওই মসজিদটি ছোট। হাদা শায়ুন ওয়া যালিকা মাউন। শায়ুন অর্থ নিচে আছে কিনা একটু দেখি। শায়ুন অর্থ আমার জানা নাই, তবে আমি একটু দেখি। তো গুগল থেকে সার্চ করে দেখলাম শায়ুন অর্থ চা। তো হাজা শায়ুন, ইহা চা। ওযালিকা মাউন, এবং উহা হলো পানি। ইহা চা এবং উহা পানি। আর শায়ু হারুন, চা গরম। ওয়াল মাউ বারিদুন, এবং পানি ঠান্ডা। চা হলো গরম এবং পানি হলো ঠান্ডা। হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। ও তিলকা নজরাতুন, এবং উহা একটি চশমা। আর সাআতু গালিয়াতুন ওয়ান নজরাতু রখিসাতুন, সাআতু গালিয়াতুন, ঘড়িটি দামি। ওয়ান নজরাতু, এবং চশমাটি রখিসাতুন, সস্তা। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। ওয়ান নজরাতু গায়রু জামিলাতিন, এবং চশমাটি সুন্দর না। গয়রু কোনো শব্দের শুরুতে আসলে এটার ভিন্ন অর্থ দেয়, যেমন জামিলাতুন অর্থ সুন্দর। যদি আমরা বলি গয়রু জামিলাতিন, তখন এটা সুন্দর না এমন অর্থ। ওয়ান নজরাতু, এবং চশমাটি গয়রু জামিলাতিন, সুন্দর না। আস-সাআতু ফাওকাল মিনজাদাতি, মিনজাদাতুন তেপায়া, ঘড়িটি তেপায়ার উপরে আছে। ওয়ান নজরাতু বিজানিবিস সাআতি, এবং চশমাটি ঘড়ির পাশেই আছে। বিজানিবি অর্থ পাশে। হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি। জাদিদাতুন, নতুন। ও তিলকা সাইয়ারাতু কদিমাতুন, এবং ওই গাড়িটি পুরনো। হাদাল কুফলু, এই তালাটি। কাবীরুন, বড়। ও দালিকাল কুফলু, এবং ওই তালাটি। সগীরুন, ছোট। হাদা মিফতাহুল বাবি, ইহা দরজার চাবি। ও যালিকা মিফতাহুস সাইয়ারাতি, এবং উহা গাড়ির চাবি। শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। সাধারণ প্রশ্ন। হালিল বাবু মাফতুহুন, দরজা কি খোলা? নাম। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। নাম হুয়া মাফতুহুন। এখানে আম সহ বিশেষ প্রশ্ন, আম সহ। এখানে আম থাকবে উপরেরটাতে। সাধারণ প্রশ্নের মধ্যে আমরা আম পাইনি, এখানে বিশেষ প্রশ্নের মধ্যে আম থাকবে। মাফতুহুন আল বাবু আম মুগলাকুন, দরজাটি কি বন্ধ নাকি খোলা? নাকি খোলা। মাফতুহুন, খোলা। মুগলাকুন আল বাবু আল মুগলাকুন, আল বাবু মাফতুহুন, দরজাটি কি বন্ধ নাকি খোলা? মাফতুহুন, খোলা। এখানে উপরের আর নিচেরটার মধ্যে পার্থক্য হলো মুগলাকুন উপরেরটাতে পরে আনছে, আর এখানে আগে আনছে। এই আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু, দরজাটি কি খোলা নাকি জানালাটি? আল বাবু, দরজাটি খোলা, জানালাটি বন্ধ। আর নাফিজাতু মাফতুহাতুন আমিল বাবু, জানালাটি কি খোলা নাকি দরজা? আল বাবু, দরজা খোলা। তো এখানে হালিল ওয়ালাদু তবিলুন, ছেলেটি কি লম্বা? নাম। আল ওয়ালাদু তবিলুন, হ্যাঁ ছেলেটি লম্বা। নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। হালিল বিন্তু তবিলাতুন,
মেয়েটি কি লম্বা? লা আল বিনতু কসীরাতুন, মেয়েটি খাটো। লা হিয়া কসীরাতুন, সে খাটো। এখানে হলো আমসহ। আতবিলুন, আতবিলুন আল ওয়ালাদু আম কসীরুন, ছেলেটি কি লম্বা নাকি খাটো? তবিলুন লম্বা। আকসীরুল ওয়ালাদি, আকসীরুল ওয়ালাদু আমি আম তবিলুন, ছেলেটি কি খাটো নাকি লম্বা? তবিলুন লম্বা। আল ওয়ালাদু তবিলুন আমিল বিন্তু, ছেলেটি লম্বা নাকি মেয়েটি? আল ওয়ালাদু, ছেলেটি লম্বা। আল বিন্তু তবিলাতুন আমিল ওয়ালাদু, মেয়েটি লম্বা নাকি ছেলেটি? আল ওয়ালাদু, ছেলেটি লম্বা। তো আমি দ্রুত বলতেছি, আপনারা ধীরে ধীরে বুঝে বুঝে পড়বেন। এখানে এতটুকুই বুঝার আর কি। আম সহ প্রশ্ন করা হয়েছে। উপরের যে প্রথম যে জুমলাটা, এখানে আল ওয়ালাদু প্রথমে আনছে, তারপরে কসিরুন পরে আনছে। আর নিচের যে জুমলাটা, মানে তবিলুন আগে আনছে, কসিরুন পরে নিছে। আর নিচের জুমলাটাতে কসিরুন আগে আনছে, তবিলুন পরে নিছে, এইভাবে আর কি। তো আল ওয়ালাদু কসিরুন আমিল বিন্তু, ছেলেটি খাটো নাকি মেয়েটি? আল বিন্তু, মেয়েটি খাটো। এখানে আল বিন্তু শব্দটা আগে আনবে নিচেরটাতে। আল বিন্তু কসিরাতুন আমিল ওয়ালাদু, ছেলেটি, মেয়েটি খাটো নাকি ছেলেটি? আল বিন্তু, মেয়েটি, মেয়েটি খাটো। এখানে হলো আম ছাড়া। আর তবিলুল ওয়ালাদি, ছেলেটি কি লম্বা? নাম হুয়া তবিলুন। আকসিরুল ওয়ালাদি, ছেলেটি কি খাটো? লা বাল হুয়া তবিলুন, বরং সে লম্বা। আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি লম্বা। ছেলেটি কি লম্বা? আল ওয়ালাদু, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আ আল ওয়ালাদু এমন ছিল। আল ওয়ালাদু অর্থ হলো ছেলেটি, আর হামজা জবর এর অর্থ হলো কি। তো আল এখানে হবে আ আল ওয়ালাদু, ছেলেটি কি। তো দুইটা হামজা যদি একসাথে আসে, তখন এখানে আলিফে মামদুদা, মানে আলিফটা, হামজাটা এক আলিফ টান হয় আর কি। তো এখানে পড়ার ক্ষেত্রে আমরা আল ওয়ালাদু এমন পড়বো না, আমরা পড়বো আল ওয়ালাদু, এক আলিফ টেনে পড়বো আর কি, তাহলেই হয়ে যাবে। তো এখানে এমনটাই দিছে, দেখেন আল ওয়ালাদু, ছেলেটি কি তবিলুন লম্বা। নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। আল বিন্তু, আ আল বিন্তু এমন ছিল আর কি। তো দুইটা আলিফ একসাথে হওয়ার কারণে, দুইটা হামজা একসাথে হওয়ার কারণে এখানে এক আলিফ টান হয়েছে। আল বিন্তু, মেয়েটি কি কসিরাতুন খাটো। লা বালিল ওয়ালাদু, না বরং ছেলেটি। আল বিন্তু কসিরাতুন, মেয়েটি কি খাটো। এখন এখানে হবে নাম, আহ, আহ, আল বিন্তু কসিরাতুন, মেয়েটি খাটো, কিন্তু এখানে দিছে লা, না মেয়েটি খাটো না, বালিল ওয়ালাদু বরং ছেলেটি খাটো। এখানে হয়তো একটু ভুল লিখছে, আচ্ছা যাই হোক। হ্যাঁ, সাধারণ প্রশ্ন। হাল হাযিহিস সাআতু সাইয়ারাতু জাদিদাতুন, এই গাড়িটি কি নতুন? নাম হিয়া জাদিদাতুন, হ্যাঁ সেটি নতুন। এখানে আম সহ প্রশ্ন করা হয়েছে। হাযিহি সাইয়ারাতু, এই গাড়িটি কি জাদিদাতুন নতুন, আম তিলকা নাকি ওই গাড়িটি? হাযিহি মানে এই গাড়িটি নতুন। আতিলকা সাইয়ারাতু, ওই গাড়িটি কি জাদিদাতুন নতুন, আম হাযিহি নাকি এটি? হাযিহি, এই গাড়িটি নতুন। হাযিহি সাইয়ারাতু কদিমাতুন আম তিলকা, এই গাড়িটি কি পুরনো নাকি ওই গাড়িটি? তিলকা, ওই গাড়িটি পুরনো। হাল হাদাল কুফলু সগীরুন, এই তালাটি কি ছোট? লা হাজাল কুফলু কাবীরুন, না এই তালাটি বড়। লা হুয়া কাবীরুন, না সেটি বড়। তো নিচে দেখেন বিশেষ প্রশ্ন আম সহ। আহাদাল কুফলু কাবীরুন আম যালিকা, এই তালাটি বড়, এই তালাটি কি বড় নাকি ওই তালাটি? হাজাল কুফলু, এই তালাটি বড়। আহাদাল কুফলু সগীরুন আম যালিকা, এই তালাটি কি ছোট নাকি ওইটা? যালিকা, ওইটা ছোট।
বিশেষ প্রশ্ন আম ছাড়া। আহাদাল ফাল্লাহু ফাকিরুন, এই কৃষকটি কি গরিব দরিদ্র? নাম হুয়া ফাকিরুন, হ্যাঁ সে দরিদ্র। আযালিকাল ফাল্লাহু ফাকিরুন, ওই কৃষকটি কি দরিদ্র? লা, না। বাল হাযাল ফাল্লাহু, বরং এই কৃষকটি দরিদ্র। আফাকিরুন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি দরিদ্র? নাম হুয়া ফাকিরুন, হ্যাঁ সে দরিদ্র। আগনিয়ুন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি ধনী? লা, না। বাল ফাকিরুন, বরং সে দরিদ্র। এখানে লিখছে কয়ে প্রথম শব্দের শুরুতে আলিফ লাম যোগ করে এবং খয়ে প্রথম শব্দের থেকে আলিফ লাম বাদ দিয়ে পর অর্থ বলো। তো এখন দেখেন, কিতাবুন মাফতুহুন, একটি খোলা বই। প্রথম ক, এটা ক মানে আলিফ বোঝানো হয়েছে, খ মানে এখানে বা বোঝানো হয়েছে আর কি। তো কিতাবুন মাফতুহুন, এখানে আলিফ লাম যোগ করার জন্য বলছে। তো আল কিতাবু মাফতুহুন, বইটি খোলা, এমন হবে। যদি বলি মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ, যদি বলি আল মসজিদু জামিলুন, তখন মসজিদটি সুন্দর, আলিফ লাম যুক্ত করলে। মাদ্রাসাতুন মাশহুরাতুন, প্রসিদ্ধ মাদ্রাসা, যদি আলিফ লাম যোগ করি আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাদ্রাসাটি প্রসিদ্ধ। রজুলুন সাখিয়ুন, একজন দানশীল ব্যক্তি, যদি বলি আর রজুলু সাখিয়ুন, তখন হবে ব্যক্তিটি, লোকটি দানশীল। সৈয়াদুন মাহিরুন, দক্ষ শিকারী, একজন দক্ষ শিকারী। আর যদি আলিফ লাম যোগ করা হয় আস-সাইয়াদু মাহিরুন, তখন শিকারী ব্যক্তিটি দক্ষ, এমন হবে। তিলমিজুন যাকিয়ুন, মেধাবী ছাত্র। ইমরাতুন তাইয়্যিবাতুন, উত্তম মহিলা। এগুলো আপনারা করে নেবেন, আলিফ লাম যোগ করে করে পড়বেন। কিতারুন সারিয়ান, দ্রুতগামী রেলগাড়ি। দাব্বাবাতুন সারিয়াতুন, দ্রুতগামী ট্যাঙ্ক। তো বায়ের মধ্যে বলা হয়েছে খ, বা মানে খ, এখানে বলা হয়েছে প্রথম শব্দ থেকে আলিফ লাম বাদ দিয়ে পড়তে। তো আল কুফলু জাইয়িদুন, তালাটি নতুন, যদি বলি কুফলুন জাইয়িদুন, একটি নতুন তালা, একটি ভালো তালা। জাইয়িদুন মানে ভালো। আর রজুলু ফাকিরুন, ব্যক্তিটি, লোকটি দরিদ্র। যদি আলিফ লাম ফেলে দিয়ে পড়ি রজুলুন ফাকিরুন, একজন দরিদ্র পুরুষ, একজন দরিদ্র ব্যক্তি। আল মারআতু বাখিলাতুন, মহিলাটি কৃপণ। আল মানারাতু আলিয়াতুন, মিনারটি উঁচু। আল ওয়ালাদু কসিরুন, ছেলেটি খাটো, যদি বলি ওয়ালাদুন কসিরুন, একজন খাটো ছেলে। আল বিনতু মুআদ্দাবাতুন, মেয়েটি ভদ্র। আল ফাল্লাহু ফাকিরুন, কৃষক ব্যক্তিটি দরিদ্র। আল কুরাতু জামিলাতুন, বলটি সুন্দর। আর তুফাহাতু হুলওয়াতুন, তুফাহাতুন হলো একটি আপেল, পড়ছিলাম। তুফাহাতুন একটি আপেল। তো এখন এখানে হবে আত-তুফাহাতু হুলওয়াতুন, আপেলটি মিষ্টি। এখানে অপূর্ণ কথা, মৌসুফ সিফত, এটা অপূর্ণ থাকে, কিন্তু মুবতাদা খবর হলে সেটা পূর্ণ হয়। তো মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ। এখানে মসজিদ হবে মৌসুফ, আর জামিলুন এটা হবে সিফত, এখানে দিয়ে দিছে। মৌসুফ বলা হয় যার গুণাগুণ বর্ণনা করা হয়, আর সিফত বলা হয় যে গুণ বর্ণনা করে। তো এখানে মসজিদুন জামিলুন, মসজিদুন এর গুণ বর্ণনা করা হয়েছে, মসজিদটা কেমন, সুন্দর নাকি খারাপ নাকি ভালো নাকি লম্বা, মানে মসজিদের গুণ বয়ান করা হয়েছে যে মসজিদটা সুন্দর। সেক্ষেত্রে আমরা মসজিদুন এটাকে মৌসুফ ধরবো, আর জামিলুনকে সিফত বলবো, কারণ এই জামিলুন এই শব্দটা এসে মসজিদের গুণ বয়ান করছে যে এটা সুন্দর, মসজিদটি সুন্দর। মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ। হাজা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। এখানে হাজা হবে মুবতাদা, মসজিদুন জামিলুন হবে খবর। মসজিদুন মৌসুফ, জামিলুন সিফত, মৌসুফ সিফত মিলে খবর, আর হাজা মুবতাদা। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। এখানে আল মসজিদু এই পুরোটাই হবে মুবতাদা, জামিলুন এটা হবে খবর। কিতাবুন একটি বই। আল কিতাবু বইটি, আলিফ লাম আসলে নির্দিষ্ট অর্থ হয়ে যায়। তো আল কিতাবু বই, এমনও বলা যায়।
তামরাতুন একটি খেজুর, আত্তামরতু খেজুরটি, অথবা আত্তামরু খেজুর এমনও বলা যায়। সাআতুন ঘড়ি, আস-সাআতু ঘড়িটি, আস-সাআতু ঘড়ি। জাহরাতুন ফুল, আজ-জাহরাতু ফুলটি, আজ-জাহরু ফুল। তুফাহাতুন একটি আপেল, আত-তুফাহাতু আপেলটি, আত-তুফাহু আপেল। রুম্মানাতুন একটি আনার, আর রুম্মানাতু আনারটি, আর রুম্মানু আনার। ইনসানুন একজন মানুষ, আল ইনসানু মানুষটি, আল ইনসানু মানুষ। গুরাবুন একটি কাক, আল গুরাবু কাকটি, আল গুরাবু কাক। এমন। হাজা কিতাবুন ইহা একটি বই, আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু সদিকুল ইনসানি বইটি মানুষের বন্ধু, আল কিতাবু বইটি, সদিকুল ইনসানি মানুষের বন্ধু। এখানে বইটি মানুষের বন্ধু এমন না বলে আমরা বলবো বই মানুষের বন্ধু, বই মানুষের বন্ধু। যেমন এখানে দেখেন, আল কিতাবু আলিফ লাম আসলে বইটি এমনও পড়া যায়, আর বই এমনও পড়া যায়। তো আল কিতাবু এটা হবে মুবতাদা, সদিকুন এটা মুজফ, আল ইনসানি এটা মুজফ ইলাই, মুজফ ইলাই মিলে খবর হয়েছে আর কি। তো মুবতাদা খবর মিলে জুমলায় খবরিয়া। আল কিতাবু বই, সদিকুল ইনসানি মানুষের বন্ধু, বই হলো মানুষের বন্ধু। হাদাল মসজিদু এই মসজিদটি, জামিলুন জিদ্দান খুবই সুন্দর। জিদ্দান অর্থ হলো খুব, খুব অত্যন্ত। তো হাদাল মসজিদু এই মসজিদটি, জামিলুন জিদ্দান অত্যন্ত সুন্দর। আল মসজিদু বাইতুল্লাহি মসজিদ আল্লাহর ঘর, বাইতুন মানে ঘর, আল্লাহ আল্লাহ তো আল্লাহ, বাইতুল্লাহি আল্লাহর ঘর। তো আল মসজিদু মসজিদটি আল্লাহর ঘর এমন পড়বো না, আলিফ লাম আসলে নির্দিষ্ট হয়, কিন্তু এখানে আমরা মসজিদ, মসজিদ আল্লাহর ঘর এমন বলবো। হাদি তুফাহাতুন ইহা একটি আপেল, আত-তুফাহাতু সগীরাতুন আপেলটি ছোট, আত-তুফাহু লাযীযুন জিদ্দান আপেল খুবই সুস্বাদু। আল আসালু গিযাউন মুফিদুন মধু উপকারী খাদ্য, গিযাউন অর্থ খাদ্য, আসালুন অর্থ মধু, মুফিদুন উপকারী। আল আসালু মধু, গিযাউন মুফিদুন উপকারী খাদ্য। আল কিরদু হায়াওয়ানুন যাকিয়ুন বানর মেধাবী প্রাণী। এই যে নিচে দেখেন কিরদুন একটি বানর, তো আমরা এই শব্দগুলো আগে পড়ে ফেলি, তারপরে এগুলো পড়বো। হায়াওয়ানুন একটি প্রাণী, গুরাবুন একটি কাক, ফিলুন একটি হাতি, খুরতুমুন সুর, কিরদুন বানর একটি বানর, উসফুরাতুন একটি চড়ুই। এই শব্দগুলো মুখস্থ রাখবেন। ইনসানুন একজন মানুষ, যিকরুন জিকির, সদরুন বুক, লিসানুন জিহ্বা, ফামুন মুখ, আজিমুন বিরাট মানে বড়, রসুন মাথা, জিসমুন শরীর, গিদাউন খাদ্য, যবেয়ুন একটি হরিণ, কালবুন একটি কুকুর, ফারসুন একটি ঘোড়া, যিবুন একটি নেকড়ে, নামিরুন একটি বাঘ, হিমারুন একটি গাধা। এই শব্দগুলো মুখস্থ করবেন। তো এখানে আমরা কোথায় ছিলাম? আল কিরদু হায়াওয়ানুন যাকিয়ুন, কিরদুন অর্থ বানর, হায়াওয়ানুন অর্থ প্রাণী, যাকিয়ুন অর্থ মেধাবী, বানর মেধাবী প্রাণী। ওয়াল হিমারু হায়াওয়ানুন গবিয়ুন, হিমারুন অর্থ গাধা। এই যে হিমারুন একটি গাধা, ওয়াল হিমারু এবং গাধা, হায়াওয়ানুন গবিয়ুন নির্বোধ প্রাণী, গবিয়ুন অর্থ নির্বোধ। আল গুরাবু তায়িরুন কবিহুন, আল গুরাবু তায়িরুন কবিহুন কাক কালো প্রাণী কুৎসিত পাখি, তায়িরুন অর্থ পাখি, কবিহুন অর্থ কুৎসিত কালো। আল গুরাবু কাক, তায়িরুন কবিহুন কুৎসিত পাখি। ওয়াল বুলবুলু তায়িরুন জামিলুন এবং বুলবুলি সুন্দর পাখি। বুলবুলুন অর্থ বুলবুলি, এটা এই শব্দটা পড়া হয়েছে কিনা। তো বুলবুলুন অর্থ হলো বুলবুলি পাখি আর কি। ওয়াল বুলবুলু তায়িরুন জামিলুন বুলবুলি পাখি বুলবুলি, বুলবুল হলো সুন্দর পাখি।
আয-যাবিয়ু হায়াওয়ানুন জামিলুন, হরিণ সুন্দর প্রাণী। আল ফিলু হায়াওয়ানুন কাবীরুন, হাতি বড় প্রাণী। ফিলুন অর্থ হাতি, এই যে এখানে দেখেন। ওয়াল অসফুরু, এবং চড়ুই, এই যে অসফুরাতুন চড়ুই। অসফুরু তায়রুন সগীরুন, ছোট পাখি। চড়ুই হলো ছোট পাখি। রসুল ফিলি, হাতির মাথা। সগীরুন ছোট, হাতির মাথা ছোট। ও জিসমুহু, এবং তার শরীর। আজিমুন বিরাট বড়। জিসমুন অর্থ শরীর পড়ছি আমরা, এই যে শরীর। আজিমুন অর্থ বড়। রসুল ফিলি সগীরুন ও জিসমুহু আজিমুন, হাতির মাথা ছোট এবং তার শরীর বড়। ও খুরতুমুহু, এবং তার সুর, এই যে সুর, হাতির সুর। খুরতুমুন অর্থ সুর, হাতির সুর। তবিলুন লম্বা। আল ইনসানু যঈফুন জিদ্দান, মানুষ অত্যন্ত দুর্বল একটা প্রাণী। মানুষ অত্যন্ত দুর্বল, মানুষ খুবই দুর্বল। আর শাইতানু আদুউল ইনসানি, শয়তান হলো মানুষের দুশমন, শত্রু। আদুউন অর্থ শত্রু, দুশমন। আয-যাকরু গিযাউল কলবি, আয-যিকরু, আয-যিকরু হবে এখানে। আয-যিকরু গিযাউল কলবি, জিকির হলো অন্তরের খাদ্য, কলবের খাদ্য, অন্তরের খাদ্য। কলবুল ইনসানি, মানুষের অন্তর। ফি সদরিহি, তার বুকে। মানুষের অন্তর তার বুকে থাকে, মানুষের অন্তর তার বুকে। ও লিসানুহু, এবং তার জিহ্বা। ফি ফামিহি, তার মুখে। কলবুল ইনসানি ফি সদরিহি ও লিসানুহু ফি ফামিহি, মানুষের হৃদয় তার বুকে এবং তার জিহ্বা তার মুখে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে আমরা আদ-দরসুর রাবিউ শেষ করলাম। নতুন অনেক কিছুই শিখতে পারলাম। আমরা মৌসুফ সিফত সম্পর্কে জানলাম। এখানে অনেকগুলো শব্দ আমরা শিখতে পারলাম, তো এই শব্দগুলো মুখস্থ করব। তো পরবর্তীতে আমরা দরসুল খামিসু, লাউনুন রং, শাআরুন চুল, এইগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।